সম্মানিত সদস্য বৃন্দ, মাননীয় সভাপতি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সংসদের প্রধান, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আপামর জনগণের আপসহীন সংগ্রাম, ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের ফলে দীর্ঘ 1.5 যুগের স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রে উত্তরণের এই সন্ধিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা মহান জাতীয় সংসদে এসেছেন। এই এক মহৎ দায়িত্ব এবং গৌরবের বিষয়। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশ মাতৃকার তরে আপনাদের অঙ্গীকার পালনে আপনাদের সক্রিয় দায়িত্বশীল অংশগ্রহণ গণতন্ত্রের নূতন করে অগ্রযাত্রাকে আরো গতিশীল ও সমৃদ্ধ করবে, এ আমাদের দৃঢ় বিশ্বাস। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত একজন জ্যেষ্ঠ সদস্য হিসাবে এই অধিবেশনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজে সম্মানিত বোধ করছি এবং এই দায়িত্ব পালনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আজকের এই ঐতিহাসিক ক্ষণে সর্বসম্মতিক্রমে আমাকে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করার সুযোগ প্রদান করায় পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে আপনাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে মহান দায়িত্ব পালনের উপযুক্ত বিবেচনায় করার জন্য সংসদ, মাননীয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী ও সকল মাননীয় সংসদ সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, গণতন্ত্রের এই গৌরবময় শুভ ক্ষণে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীরাঙ্গনা নারী, বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই সাথে স্মরণ করছি বাংলা ভাষার মর্যাদা রক্ষায় উপসর্গকারী, ভাষা আন্দোলনকারী ও ভাষা শহীদদের। স্মরণ করছি দীর্ঘ 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল সংগ্রামী মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীদের, যারা নিপীড়ন, গুম, হত্যার শিকার হয়েছেন। আরো স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে অদম্য ছাত্র জনতাকে, যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের মতোই তার সংরক্ষণ ও চর্চা করাও একটি অবিরাম দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। দীর্ঘ 18 বছর পর জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। চ্যালেঞ্জিং এ সময়ে চতুর্থবারের মতো সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিক অভিনন্দন জানাই। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই উষ্ম অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমবারের মতো জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও চর্চাকারী, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেন। পরবর্তীতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে স্মরণ করছি গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী, গণতন্ত্রের মানুষকন্যা, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপসহীন সংগ্রাম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ এবং দমন পীড়নের মুখেও গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনই আপোষ করেননি। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে
2024 সালের জুলাই আন্দোলন, গণতন্ত্র রক্ষার সংগ্রাম আমাদের ইতিহাসকে নূতন অধ্যায়ে সমৃদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্মকাজ, গর্বদেশ এবং সবার আগে বাংলাদেশ, এই মূলনীতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ফ্যাসিস্ট আমলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ রাষ্ট্র বিনির্মাণে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করবে। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদের শুভযাত্রা আজ থেকে শুরু হলো। অতীত থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতার ভিত্তিতে আমরা উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা ব্যক্ত করে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য অগ্রসর হচ্ছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকের দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। আমি প্রথমেই স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন সংসদীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম 110 বরগুনা 2 কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আজকের এই মহান সংসদে আমাদের সকল সদস্যবৃন্দের নিয়ে আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়ে আল্লাহর শুকর আদায় করছি। মাননীয় সভাপতি, আজকের এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার হিসেবে 117 ভোলা 3 জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তাকে মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। সংসদ সদস্য, আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3 কে আহ্বান জানাচ্ছি।
সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি 117 ভোলা 3-এর সংসদ সদস্য। আমি এখন প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সদস্য জনাব রকিবুল ইসলাম 101 খুলনা 3-কে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম 101 খুলনা 3, সংসদ সদস্য মোহাম্মদ দুদুল ইসলাম 110 বরগুনা 2, চিফ হুইপ জাতীয় সংসদের উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এ অবস্থায় মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম কে স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 বিধিতে স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 117 ভোলা 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। সম্মানিত জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন ডেপুটি স্পিকার পদে নির্বাচনের বিষয়টি নিয়ে অগ্রসর হব। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল 157 নেত্রকোনা 1-এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, 59 নাটোর 2, এবং এই প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সংসদ সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম, 277 লক্ষ্মীপুর 4। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন যে তিনি নির্বাচিত হলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে সম্মত রয়েছেন। আমি প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, 59 নাটোর 2-কে আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আমি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 59 নাটোর সদর 2 প্রস্তাব করিতেছি যে এই সংসদ নির্বাচনী এলাকা নাম্বার 157 নেত্রকোনা 1 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি ডেপুটি স্পিকার হিসাবে আমি প্রস্তাব করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়নপত্র পাওয়া গেছে। এ অবস্থায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। আমি দুঃখিত, এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, আমি সংশোধন করছি। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি এখন এই প্রস্তাবটি করা হয়েছে এবং এই প্রস্তাবটি সমর্থনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব ABM আশরাফ উদ্দিন নিজাম 277 লক্ষ্মীপুর 4 আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, আমি ABM আশরাফ উদ্দিন নিজাম 277 লক্ষ্মীপুর 4, মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 59 নাটোর 2 এর উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিলাম। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার পদে নির্বাচনের জন্য মাত্র একটি মনোনয়ন পাওয়া গেছে। এই অবস্থায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে, কিন্তু কার্যপ্রণালী বিধির 8 ও 9 বিধিতে ডেপুটি স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্বাচনী এলাকা 157 নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আপনাদের এই পর্যন্ত এই অধিবেশনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সংসদের বৈঠক 30 মিনিটের জন্য বিরতি ঘোষণা করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।